হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল আবির নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের পাখিরাও খুব ভালো আছে। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো যে আমরা প্রত্যেকেই যখন আমরা চাই যে আমাদের ব্রিডিংটা ঠিকঠাকভাবে হয়ে আমাদের ডিম থেকে যাতে বাচ্চা হয়, বাচ্চাগুলোকে আমরা বিক্রি করে অল্প কিছু আর্নিং করব, যাতে ফ্যামিলিটাও ঠিকঠাকভাবে একটু সাপোর্ট পায়, প্লাস আমাদের নিজেদের হাত খরচটা যাতে ওঠে। এবারে আমরা তো ম্যাক্সিমাম প্রায় 90% মানুষ কিন্তু বড় পাখি করে না, যে ম্যাকাও, গ্রে প্যারট বা আরও অন্যান্য যে বড় যে স্পিসিসগুলো আছে যেমন অ্যামানো, লরি, এইগুলো যারা করে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই এক্সপেন্সিভ দাম এবং তাদের ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা হওয়ার কথা নয়, যে বিক্রি হওয়ার পরে তারা কিন্তু তাদের স্বাচ্ছন্দ্যভাবে তারা খরচ করতে পারে। কিন্তু আমরা ম্যাক্সিমামই প্রায় 90% মানুষ কিন্তু ছোট পাখির উপরে আমরা নির্ভরশীল। কেমন? যেমন ককাটেল পাখি, লাভবার্ড পাখি, তারপর ফ্রিঞ্জ, জাভা, এইগুলো বা বদ্দিকা পাখি, এই সমস্ত পাখির ওপরে কিন্তু নির্ভরশীল এবং এর ওপরে কিন্তু প্রচুর পরিমাণে খাটনি আছে। যারা অল্প পাখি করে সে ব্যাপারটা আলাদা, আর যারা মিনিমাম ধরুন 20 থেকে 25 পেয়ার পাখি করে সেক্ষেত্রে 1 লাখ মেনটেন করতেও কিন্তু তাকে অনেক কিছু কষ্ট করতে হয়। কারণ আজকের দিনে যদি আপনি দেখেন যে পাখির প্রফেশনে একটা পাখি বাচ্চা থেকে বড় করা পর্যন্ত যে সমস্ত তার রোগ হয় সেগুলোকে ট্রিটমেন্ট করা বা আদার্স যে প্রবলেমগুলো হয় যেমন কেজ পরিষ্কার করা বা অন্যান্য জল চেঞ্জ করা, নিয়মিত যে কাজগুলো করতে হয় আমাদের, সেগুলো করার পরে কিন্তু খুব সামান্য পরিমাণেই লাভ হয়। সেখান থেকে আমাদের কোনো রকমের হাত খরচটা চলে যায়। কিন্তু আজকের সেই হাত খরচের জায়গাটা যদি আমরা ধরুন আপনি আশা করলেন যে বাচ্চাটাকে আপনি বড় করলেন, অ্যাডাল্ট হলো, অ্যাডাল্ট হওয়ার পরে সে এগ লে করলো, আপনার তো মন পুরো খুশিতে ভরে গেল। এবারে তারপরে দেখলেন যে এগটা ফাটাইলও আছে, তারপরে কিছুদিন পরে দেখলেন যে এগের ভিতরে বাচ্চা অলরেডি মারা গেছে, বাচ্চাটা আর বেরোতে পারেনি, ওর মধ্যেই কিন্তু মারা গেছে। তো এর মধ্যে কি ভুলের কারণে, আপনার কি ভুলের কারণে বা পাখির যে মা বাবা আছে তাদের কি সমস্যার কারণে পাখির ভেতরেই বাচ্চা মানে ডিমের ভিতরে বাচ্চাগুলো মারা গেল, সেই বিষয়টা কিন্তু আপনার জানার দরকার আছে। যদি না জানেন তাহলে সেম ভুল বারবার করবেন, তাহলে আবারও সেই ব্রিডিং প্রসেসে কিন্তু আপনার লস হবে। সেক্ষেত্রে আপনি হাত খরচের কথা ভুলে যান, আপনি যে খরচটা করছেন সেটাই মেনটেন করতে পারবেন না। তো আজকের ভিডিওটা তাই খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না। আর ফলো বলুন আর সাবস্ক্রাইব বলুন, এর জন্য কিন্তু 1 টাকাও লাগে না। তাই অবশ্যই কিন্তু এই ছোটো ভাইকে ফলো করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিও। 1 নম্বর কারণ হলো যে আর্দ্রতা কম বেশি, মানে কি আপনার যে টেম্পারেচার বা তাপমাত্রা, হঠাৎ করে দেখছেন দিনের বেলা অনেকটা গরম, আবার রাত্রেবেলা ঠান্ডা, আবার কখনো বৃষ্টি এসে হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার অনেক সময় রোদের তেজে আবার গরম হয়ে যাচ্ছে। তো এই যে হঠাৎ করে গরম ঠান্ডা, তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়া বা হঠাৎ করে কমে যাওয়া, এই জিনিসটা যদি ঘটে তাহলে কিন্তু আপনার পাখির এগ হ্যাচিং হবে না, মানে ডেড ইনসিয়াল হতে। 2 নম্বর প্রবলেম হলো হিউমিডিটি। হিউমিডিটি মানে কি বাতাসে জলীয় কণার পরিমাণ যদি হঠাৎ করে দেখেন যে ড্রাইনেস ভাব চলে এসে, শীতকালে দেখবেন ম্যাক্সিমাম কিন্তু ডেড ইনসিয়াল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ কি ওদের জলীয় বাষ্পর পরিমাণ, হিউমিডিটি কমে যায় এবং তাপমাত্রাও কিন্তু কমে যায়। কিন্তু গরমকালে কি হয়, হঠাৎ করে এই যে হিউমিডিটি কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, এর জন্যও কিন্তু সমস্যাটা হয়, এগ ঠিকঠাকভাবে প্রপার কিন্তু অ্যামব্রিওটা গ্রোথ হতে পারে না। এর জন্য আমরা একটা সলিউশন খুঁজে পেয়েছি। অফলাইন বা অনলাইনে আপনি যে হিউমিডিটি ফায়ার বলে আপনি সার্চ করবেন, সেখানে যে হিউমিডিটি ফায়ারটা আসবে সেটা আপনি গ্রীষ্মকালে আপনি জানালা দরজা খুলে দেবেন এবং ভিতরে ওটাকে চালিয়ে দেবেন, যাতে ওর থেকে হিউমিডিটি যে জলীয় বাষ্পটা তৈরি হয়ে আপনার ভিতরে কি যে ময়শ্চারাইজ যে ব্যাপারটা সেটা যাতে তৈরি হয় বা নামিটা তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এগগুলো হ্যাচিং হতে খুব। 3 নম্বর প্রবলেম হলো এগ যদি বেশি নড়াচড়া করে। অনেক ক্ষেত্রে কী হয়, যখন প্রথম পাখি এনেছিলাম আমি তখন হঠাৎ করে শুধু এগ লে করলে বারবার ডিম দেখছি, কটা ডিম পারলো, 1টা পারলো, 2টো পারলো, 3টে পারলো, 4টে পারলো। এই যে এক্সাইটমেন্টে যখন আমরা ডিমটাকে বেশি নাড়াচাড়া করি তখনই কিন্তু অ্যামব্রিওটা নষ্ট হয়ে যায় বা ডেড ইনসিয়াল। 4 নম্বর প্রবলেম হলো যদি কোনো রকম ভাইরাল বা ইনফেকশান হয়। কেন? কারণ আমরা বক্সটাকে আমরা ম্যাক্সিমাম দেখি, আমি অনেক বড় ব্রিডারের ক্ষেত্রে দেখেছি তারা যে বক্সটা ইউজ করে, যে ভাঁড়টা ইউজ করে, সেটা কিন্তু জলে 2-3 দিন ডুবিয়ে রাখে, তারপরে সেটাকে ডেটল অথবা স্যাভলন বা ফটকিরি এবং নিম পাতার ফুটিয়ে সেই জিনিসটাকে তারা কিন্তু পুরো বক্সটাকে বা ভাঁড়টাকে কিন্তু পরিষ্কার করে রোদে মিনিমাম 1 সপ্তাহ ধরে শুকিয়ে তারপরে সেই বক্সটাকে কিন্তু ইউজ করে বা ভাঁড়টাকে ইউজ করে। এবার আমরা কি করি, আমরা অত কিছু করিই না, আমরা পরিষ্কার করে দিলাম, হয়তো ভিতরে একটু আগুন জ্বালিয়ে দিলাম, পোকা টোকা যাতে মারা যায়, আবার সেই বাক্সটাকে কিন্তু দিয়ে দিই।
দিই, ওর জন্য কি হয় ওই এগের মধ্যে যে জার্মসটা চলে যায় বা কোনো রকমের ব্যাকটেরিয়াল যদি ইনফেকশান হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্যাটা আপনার কিন্তু ডেড ইনসিয়াল পয়েন্ট হলো যে আমরা যদি আমাদের এগটাকে প্রপারভাবে বাচ্চার মা বা বাবা ইনকিউবেট না করে সেক্ষেত্রে কিন্তু এক সাইডে অ্যামব্রিও হয়ে যাবে আর এক সাইডে কিন্তু হবে না, সেক্ষেত্রে আপনার কিন্তু ডেড ইনসিয়াল হতে বাধ্য। তাই আপনাদের যে বক্সটা বা ভাঁটটা সেটা যেন প্রপারভাবে একটু রাউন্ড শেপ হয় নিচেরটা, যাতে প্রপারভাবে তার বাবা মা রাউন্ড করতে পারে, ডিমগুলোকে রোটেট করতে পারে দিনে 3 থেকে 4 বার। কিন্তু পরের পয়েন্ট হলো যে ডিমের মধ্যে অক্সিজেন যদি প্রপারভাবে না যায়, অনেক ক্ষেত্রে কি হয় আমরা ঘরটাকে আবদ্ধ ঘরের মধ্যে অনেক সময় ব্রিড করায়, সেক্ষেত্রে কি হয় এয়ার ভেন্টিলেশন হয় না, বাতাস ঠিকঠাকভাবে পৌঁছায় না বা ফ্রেশ এয়ার আসে না বা অক্সিজেনের অনেক সময় ঘাটতি হয়ে যায়, যার জন্য কি হয় এগের ভিতরে এগ যে সেল আছে দেখবেন, আমি স্ক্রিনে একটা ছবি দিচ্ছি দেখুন, ওই যে এগ সেল আছে, এগ সেলের কিন্তু একদিকে একটা ছিদ্র থাকে, ওই ছিদ্র থেকে কিন্তু অ্যামব্রিওতে কিন্তু অক্সিজেন পৌঁছায় এবং ওই অ্যামব্রিওতে পৌঁছাতে যদি না পারে অক্সিজেন তাহলে কিন্তু আপনার ওই এগটা কিন্তু ডেড ইনসিয়াল হতে বাধ্য হবে। তাই আপনাদের কি করতে হবে, যখন দেখবেন যে এগটা নোংরা হয়েছে, ওর বাবা মা অনেক সময় ওর উপরে পুপস করে, যখন দেখবেন যে নোংরা হয়েছে তাহলে আপনারা ওই এগটাকে ছোট কটন নিয়ে আপনার জলে ড্যাপ করে বা নরম কোনো কাপড় নিয়ে ওই এগটাকে হালকা হালকা করে মুছে দেবেন, তাহলে কিন্তু ওর যে এগ সেলের যে ছিদ্রটা আছে অক্সিজেন যাবার সেটা ক্লিয়ার হয়ে যাবে, অটোমেটিক যখন যাবে এগটা কিন্তু হ্যাচিংও হয়ে যাবে। এই কটা পয়েন্টই যদি আপনি ঠিকঠাকভাবে মেনটেন করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার পাখির যে এগ লে করেছে সেটা ডেড ইনসিয়াল থেকে আপনার এগ থেকে বাচ্চা আপনি পাবেন। তো এটুকুই ভিডিওতে বলার ছিল। যদি মনে হয় যে ভিডিও থেকে কিছু শিখতে পারলেন বা যে ভাই কমেন্ট করেছিলেন তারা অবশ্যই আপনার উত্তর আপনি পেয়ে গেছেন, এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাই যদি কেউ আপনার ফার্ম ভিজিট করতে চান, করাতে চান, তাহলে ডেফিনেটলি নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনার ফার্মের কী অ্যাড্রেস, আপনার নাম কী বা আপনার ফার্মে কী কী পাখি আছে ডিটেলস পাঠান, আমি আমার শিডিউল অনুযায়ী আপনার ফার্ম আমি ভিজিট করে নেবো। এটাকে এখানেই শেষ করলাম, আশা করি আপনারা পরের ভিডিওতে আরও ইন্টারেস্টিং কিছু ভিডিও আসতে চলেছে। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।